ছুটতে ছুটতে গিয়ে ভগবান সুদামাকে গিয়ে জড়িয়ে ধরলেন। ভক্ত আর ভগবানের যে মিলন। সুদামা, সুদামা, এত কষ্ট করে তুমি এলে, আর আজ তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কানাই, ও কানাই, আমি ভেবেছিলাম তুই রাজা, তুমি কি আমায় ভালোবাসবে, তুমি কি আমায় পূরণ করবে। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তুমি আসছিলে না, তাই আমি মনে দুঃখে চলে যাচ্ছিলাম। কিন্তু আজ তুমি সত্য করে দিলে যে তোমাকে যারা মনে প্রাণে ভালোবাসে তাকে তুমি কখনোই ত্যাগ করো না। তাই সুদামাকে একেবারে কোলে করে নিয়ে ভগবান নিজের করে ভক্ত আর ভগবান বারবার চোখের জল কাঁদতে 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 ভগবান একেবারে সুদামা বিপ্রকে দেখলেন। দ্বারকাপুরীবাসীগণ, যে ভগবানের কোনোদিন মস্তক থেকে মুকুট খুলে না, যে ভগবানকে কোনোদিন আমরা বিবস্ত্র অবস্থায় দেখিনি পাগলের মতন, সেই ভগবান কে এই পরম বান্ধব, যার জন্য ভগবান নিজের সিংহাসন থেকে পায়ে পাদুকা নেই, মাথায় চূড়া নেই, অঙ্গে বসন নেই, ছুটতে 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 ভগবান সুদামাকে নিয়ে গিয়ে আজ ভগবান সুদামাকে নিজে কোলে করে গিয়ে ভগবান তার নিজের সিংহাসনে বসালেন। রাজ সিংহাসনে বসিয়ে রুক্মিণী দেবীকে বললেন, দেবী তোমরা সকলেই আসো, দেখো আমার বাল্যবন্ধু সুদামা এসেছেন, আর কেউ নয়, আমার সুদামা। সাক্ষাৎ সুদামা কিছুতেই সিংহাসনে বসতে চাইলেন না। ভগবান জোর করে বসিয়ে সুদামার চরণটি নিজের কোলের পর নিলেন। দেখলেন সুদামার ওই চরণে একেবারে ক্ষত বিক্ষত কাটা একেবারে বিক্ষত হয়ে আছে। সর্ব অঙ্গ থেকে একটি একটি করে যখন ভগবান কাটা নির্গত করছিলেন, ভগবানের নয়নের জল থেকে চরণকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, সুদামা তুমি আমার জন্য এতটা কষ্ট করলে বন্ধু, আমি তোমার মতন এতটা ত্যাগ স্বীকার করতে পারিনি। তোমার মতন ভক্তকে কোনো পাত্রের জলে নয়, ভগবান নিজের ভক্তকে কাঁদতে কাঁদতে নিজের নয়নের জলের দ্বারা চরণ ধৌত করছেন। সুদামার চরণে ভগবানের চোখের জল যে কত ফোঁটা পড়েছিল আমরা কিন্তু তা বলতে পারবো না। ভগবানের সমস্ত বসন রক্তিম হয়ে গেল সুদামার সেই ক্ষত বিক্ষত চরণ আর ভগবানের নয়নের জলে। কাঁদতে কাঁদতে ভগবান বললেন, সুদামা তোমাদের মতন অনন্য চিত্তের ভক্তির জন্য আমার মন বড় ব্যাকুল হয়ে যায়। তাই আজ নিজে সুন্দর করে চরণ ধৌত করে দিলেন। ক্ষত বিক্ষতকে মুছে দিয়ে আজ নিজের হাতে করে সুদামাকে মালা পরিধান করিয়ে সাজিয়ে দিচ্ছেন। আজ বললেন, তোমাকে কতদিন কাছে পাইনি, আজ তোমায় সাজাবো। নিজের হাতে করে ভক্ত যেমন ভগবানের যেমন ভক্তির হাতে সাজতে জানে, তেমনি ভগবান তার ভক্তকে সাজাতেও জানেন। যে ভক্তের কাছে ভগবান চরণ ধৌত করেন, আজ সেই ভক্তের কাছে ভগবান কি করেন, যে ভগবান সাক্ষাৎ সেই ভগবান ভক্তের চরণ ধৌত করেন। কেন? ভক্তের চরণ ধুলি পাবার জন্য ভগবান ব্যাকুল হয়ে যায়। ভগবানকে নিজের হাতে করে আজ ভগবান বলছেন, সুদামা আজ আমি তোমাকে নিজের হাতে করে খাওয়াবো মিত্র। তাই নিজের হাতে করে ভগবান আজ ভক্তকে খাইয়ে দিচ্ছে নয়নে জল। আর ভগবান সুদামাকে নিজের হাতে করে আজ প্রসাদ ভক্ষণ করে পাওয়াচ্ছে।
ভগবান বলছেন যে ভগবান দেখলেন যে তোমার মতন ভক্তকে পেয়েছি, আজ ভগবান নিজে সুদামাকে খাওয়াচ্ছেন আর নিজের হাতে করে ভক্তের প্রসাদ প্রভু নিজে গ্রহণ করছেন। ভগবান বলছেন আহা, আমি দ্বারকাতে অনেক ভোজন গ্রহণ করেছি সুদামা, কিন্তু আজ আমি যখন গ্রহণ করি তখন হয় প্রসাদ, কিন্তু তোমার মতন ভক্ত যখন গ্রহণ করেন সেটা হয়ে যায় মহাপ্রসাদ। সুদামা বললেন তুমি যে এসেছো নিশ্চয়ই তোমার সহধর্মিণী সুশীলা আমার জন্য কিছু পাঠিয়েছে। কিন্তু সুদামা কিছুতেই রাজি হবেন না, কিছুতেই দেবেন না। নাও ভগবান, কিছু নেই তো, তোমাকে দেবার মতন আমাদের কোনো সামর্থ্য আছে? ভগবান তো নাছর বান্দা, তাই একেবারে জোর করে সুদামার ঝুলের থেকে তিনি কি করলেন, ওই যে সুশীলা দেবী কন্দন করে চোখের জলে যে চাল ভাজা পাঠিয়েছিলেন, ভগবান যখনই সেই চালের টুকরাটি খুলতে না খুলতেই দেখতে পেলেন সেই চালের মধ্যে একেবারে সুশীলার চোখের জল একেবারে চকচক চকচক করছে। ভগবান চোখের জল এসে গেল। সুদামা, তুমি জানো, তুমি জানো এই যে সুশীলা যেভাবে ভালোবেসে এক মুষ্টি চাল ভাজা দিয়েছে, এই চালের মূল্য আমার কাছে কতটা জানো? যে বিন্দু বিন্দু জলের দ্বারা এই খুদের চাল মিশ্রণ হয়েছে, এই বিন্দু বিন্দু চোখের জল আমি কি করে শোধ করব? আজ ভগবান কি করলেন, ভক্তের প্রসাদ প্রভু কারি কারি খায়। আজ সেই সুশীলার দেবা খুদের চাল ভাজা প্রভু তিনি গ্রহণ করলেন। এক গুন্ডুস, দুই গুন্ডুস। রুক্মিণী দেবী ছুটে এসে বললেন না না প্রভু, আর না, তুমি এক গুন্ডুস গ্রহণ করলে যদি এতটা প্রেম লাভ হয়ে যায়, তুমি যদি সব পাও তাহলে তো আমাকেও ছেড়ে যেতে হবে, তাই আমাদেরকেও একটু দাও। তাই প্রেমের সহিত আজ কি করলেন, দেবী সুশীলা গ্রহণ করলেন সুশীলা দেওয়া সেই চাল ভাজা। ভগবান নিজে সুদামার চরণ দাবাতে শুরু করলেন। আজ বললেন তোমার মতন ভক্ত মনে আছে সুদামা, ছোটকালে যখন তুমি ছিলে গাছের উপর, আমি ছিলাম গাছের নিচে, গুরুমা যখন আমাদেরকে বনের মধ্যে কাঠ আনতে পাঠিয়েছিল, তখন কিছু চানা ভাজা ছিল, রাত্রি প্রচন্ড ঝড়, তুমি কিন্তু সব খেয়েছিলে, আমাকে কিন্তু এক ফোঁটাও দেয়নি। কিন্তু আজ সেদিন আমি তোমাকে বাঁচিয়েছিলাম, কিন্তু আজ আমার ভক্ত আমার জন্য পাঠিয়েছে, তাই যতদিন পর্যন্ত তোমার মন চাইবে তুমি এখানে থাকবে। ভগবান পরম যত্নে ভগবান আজ তার ভক্তের সেবা করতে লাগলেন। দ্বারকাপুরবাসীগণ বললেন ভগবান যে ভক্তের সেবা করতে পারেন আজ স্বচক্ষে আমরা দেখলাম। তাই আজ কি হয়েছে যে সুদামার এদিকে সেবা করছেন আর ওইদিকে সুদামার পণ্য কুটিরকে ভগবান কি করলেন, বিশ্বকর্মার দিয়ে বিশাল প্রাসাদ তৈরি করে দিলেন। ভক্ত না চাইতেও ভগবান তাকে অযাচিত ধন দান করেন। ভক্ত তো চায় না, ভগবান তো বারবার দিতে চায়। ভক্ত কি চায়, ধনজন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ এই কৃপা করি। তোমার কাছে কোনো কিছুই চাই না, শুধু তোমার ওই অতল রাতল চরণ। আজ সুদামা বহুদিন হয়ে গেল, গৃহে ফিরে যাবে। ভগবান আজ সুদামাকে গৃহে পাঠাতে চাইলেও পাঠাতে পারছেন না। কেন? ভক্তের অদর্শন ভগবান কখনো সহন করতে পারে না। সুদামাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, সুদামা তুমি আমায় ছেড়ে চলে যাবে, এতদিন পর তোমাকে পেলাম,
তুমি আমাকে তপস্যা করে নয়, আমি তোমাকে পাবার জন্য, তোমার মতন ভক্তকে পাবার জন্য জন্ম জন্মান্তরে তপস্যা করি। তোমার মতন অকিঞ্চন ভক্তকে আমি কোথায় রাখবো? আমার বক্ষে স্থান দিয়ে থাকো। তাই একেবারে সুদামা কাঁদছে, বললেন কানাই, কতদিন তোমাকে দেখি না, এত কষ্ট করে এলাম, আজ তোমায় ছেড়ে চলে যেতে হবে কানাই। আজ তোমাকে ছেড়ে কি করে যাই প্রাণবান্ধব? তোমাকে ছেড়ে যদি চলে যাই, সেদিন যেন আমার মৃত্যু হয়। ভগবান সুদামার চোখ মুছিয়ে দিচ্ছে। সুদামা আজ ভগবানের চক্ষু মুছিয়ে দিচ্ছে। ভক্ত আর ভগবানের প্রেম, যে প্রেমের দ্বারা বারবার আজ কিছুতেই যেতে দেবেন না, কিছুটা আগিয়ে যায়, আবার ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেন। না সুদামা, তুমি যেও না, তুমি যেও না, তুমি চলে গেলে আমার মতন দুঃখী এই জগতে আর কেউ হবে না। কিন্তু সুদামা কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তুমি আমাকে এই যে প্রেমের বন্ধনে যে ভালোবাসা দিলে, আমি যে কি করে সংসারে থাকবো? আমি সংসারে থাকতে পারবো না। কিন্তু আজ কি করলেন ভগবান? তথাপি কি করলেন যে প্রভু, সুদামা বলছেন যে তোমাকে এক কুণ্ডু জল তুলসী দেয়, যেই জল তার ঋণ শোধ করিতে তুমি একেবারে চিন্তন করে যাও। জল তুলসী সম কোন ঘর নাই ধন, এবে আত্ম বেঁচে করে ঋণের শোধন। তাই তুমি আজ আমাকে দেখিয়ে দিলে যে আমি কিঞ্চিত মনে মনে তোমায় ভালোবাসি, আর যার জন্য তুমি আমাকে এতটা ভালোবাসা উজাড় করে দিলে ঠাকুর। তাই আজ সুদামা সহ রুক্মিণী দেবী সুদামাকে পার করে দিলেন। একটি দ্বার, দুটি দ্বার, তিনটি দ্বার, এমন করে কি করলেন, দ্বারপার থেকে বিদায় করলেন। সুদামা নিজের ঘরে চলে গেল। গিয়ে দেখছেন যেখানে তার ভাঙা কুঠির ছিল সেখানে আর কুঠির নেই, বিশাল রাস প্রসাদ হয়ে গেছে। একজন সুন্দরী রমণী এসেছেন। কে তুমি? বলে আমি তোমার সুশীলা। বলে এত সুন্দর? ভগবান তুমি তো বলেছিলে তুমি না ভগবানকে দিয়ে পাঠিয়েছ। আজ কাঁদতে কাঁদতে বললেন, ভগবান তস্যৈব মে সুহিত সৎকমন্ত্রী দাসম পুনর্জন্মনি মহানুভাবেন গুণালয়েন ভীষা তদ পুরুষা প্রসঙ্গয়া হে প্রভু। আমি জন্ম